আছে, এটা রেট আছে কত, রিদম আছে কত, কিউআরএস কমপ্লেক্স হোয়াইট কিনা, পি এর আগে কিউ আছে কিনা, প্রত্যেকটা পি এর জন্য প্রত্যেকটা কিউ আছে কিনা, এগুলো সিস্টেমিক ইন্টারপ্রিটেশন করলে আলটিমেটলি প্রত্যেকের জন্য যদি করেন তাহলে বের হয়ে যাবে কোনটা কোন ইসের জন্য অ্যারিথমিয়া, সেটা বের হয়ে যাবে। সেই অ্যারিথমিয়া বের হয়ে গেলে অ্যারিথমিয়া অনুসারে আপনার চিকিৎসা করতে হবে। এখন যদি আমরা অ্যারিথমিয়ার ডেফিনিশন দেখি যে হ্যালো, definition is it is the many abnormalities in which there is disturbance in rate and rhythm. Rate এবং রিদমের ডিস্টারবেন্স থাকবে। রেট আমরা নরমাল রেট থাকে 60 to 100 এবং রিদম থাকে প্রত্যেকটা পি এর জন্য একটা করে কিউআরএস কমপ্লেক্স থাকে। এই রেট এন্ড রিদমের জন্য যদি কোনো ডিস্টারবেন্স থাকে সেটাই, কিন্তু ডেভিডসনের যে লেকচার ইট ইজ দি ডিস্টারবেন্স অফ দি রিদম অফ দি হার্ট। আসলে রিদম মানে শুধু না, রেট এন্ড রিদম দুইটাই। এখন যদি রেট এন্ড রিদমের ডিস্টারবেন্স হয় তবে আমরা তাকে অ্যারিথমিয়া বলবো। এবং সিম্পল ওয়ার্ডে যদি কিছু মনে না থাকে, অ্যারিথমিয়া রিদমের ইরেগুলারিটি, এটাও যদি মনে রাখতে পারেন যার ডেফিনেশন অনুসারে অ্যারিথমিয়া কি স্যার, ইরেগুলারিটিজ অফ দি রিদম, এ বললেও আপনি মোর দেন 70% কভার হয়ে যায়। It is the disorder in which there is a disturbance in rate and rhythm বললে 100% কভার হয়ে যায়। এরপরে যদি আরো একটু যোগ করতে পারেন দ্যাট ইজ নট ফিজিওলজিক্যালি জাস্টিফাইড, এটা বলতে পারলে ভালো, না বলতে পারলে এই দরকার নাই। এরপরে হলো এটা অ্যারিথমিয়ার ইটিওলজি যদি আপনি চিন্তা করেন, অলমোস্ট অলওয়েজ স্ট্রাকচারাল হার্ট ডিজিজের সাথে অ্যারিথমিয়া থাকে। যারা নর্মাল পার্সন তাদেরও কিন্তু অ্যারিথমিয়া হইতে পারে। এখন মনে করেন আমি নর্মাল মানুষ, আমার হার্টের কোনো সমস্যা নাই, হঠাৎ করে একটা আমি ভয় পেয়ে গেছি, ওরি অ্যাংজাইটি, টেনশন, কি অ্যালকোপি অ্যালকোহল, এটার ভিতর দিয়ে আমার হার্ট রেট বেড়ে গেল। এই যে হার্ট রেট আমার বেড়ে গেল, এই যে হার্ট রেট আপনার বেড়ে গেল, আপনার যদিও আপনার কোনো স্ট্রাকচারাল অথবা ফাংশনাল কোনো অ্যাবনরমালিটি নাই, কিন্তু হার্ট রেট বাড়ছে, অতএব এটা হইতে হবে। হঠাৎ করে আপনার একটা দুইটা করে প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন অথবা এট্রিয়াল কন্ট্রাকশন আছে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যারিথমিয়া, এটা বাই ডেফিনেশন বাই ক্লাসিফিকেশন হয়ে গেল। অতএব অ্যারিথমিয়া হয়ে গেলেই যে তার হার্ট খারাপ এমন কথা বলা যাবে না। আর খারাপ হার্টেও অ্যারিথমিয়া নাও হইতে পারে, যে মানে মনে করেন এমআই আছে, কার্ডিওমায়োপ্যাথি আছে, তাদের অ্যারিথমিয়া নাও থাকতে পারে। আবার ভালো হার্টেও অ্যারিথমিয়া হতে পারে। অতএব অ্যারিথমিয়া হইলেই খারাপ না, এবং মানে হার্ট খারাপ হইলেই অ্যারিথমিয়া হবে এমন কথা না। অতএব হার্টের মানে অ্যারিথমিয়াকে ডিফাইন করতে হবে তার আন্ডারলাইং কজের সাথে এবং তার সিমটমের সাথে এবং তাদের অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরের সাথে। পরীক্ষার সময় মানে ফেজ এর স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞাসা করে আপনার মানে ক্লাসিফিকেশন কিভাবে করবেন, আর সহজভাবে বলবেন হলো যে মানে সুপ্রাভেন্ট্রিকুলার এবং ভেন্ট্রিকুলার, এটা মোস্ট পপুলার মানে ক্লাসিফিকেশন, যে ভেন্ট্রিকুলার এবং সুপ্রাভেন্ট্রিকুলার। সুপ্রাভেন্ট্রিকুলারের ভিতরে অ্যানাটমিক্যাল সাইনাস নোড থেকে, এট্রিয়াম থেকে, এবি নোড থেকে আসবে, আর ভেন্ট্রিকেল থেকে আসবে। এই যে এইভাবে যে এগুলো আসতে থাকবে প্রত্যেকটা স্ট্রাকচার হিসেবে আসে। সুপ্রাভেন্ট্রিকুলার সাইনাস, এট্রিয়াল আর জাংশনাল produce narrow QRS complex because the ventricle are depolarized in the normal sequence via the AV node and the bundle of His and X. যে সমস্ত মানে কমপ্লেক্স এসএ নোড, এভি নোড থেকে আসবে, সেই সমস্ত কমপ্লেক্স গুলা কিউআরএস মানে যেটা প্রডিউস করবে সেটা ন্যারো হবে, কারণ এটা এবি নোডের মাধ্যমে অথবা বান্ডেল অফ হিজের মাধ্যমে আসে। আর ভেন্ট্রিকেল থেকে যেগুলো মানে আসবে সেগুলো তোমারই থাকবে, হোয়াইট থাকবে, বিজেরি কমপ্লেক্স থাকবে। এবং এটা দিয়েই বোঝা যাবে যদি একটা হোয়াইট কমপ্লেক্স থাকে, হোয়াইট কমপ্লেক্স যারা নতুন আর তাদের জন্য হলো হোয়াইট কমপ্লেক্স হলো ছোট ছোট তিনটা ঘর, মানে 0.12 সেকেন্ডের বেশি যদি কিউআরএস কমপ্লেক্স থাকে সেটা হোয়াইট। আর ন্যারো কিউআরএস কমপ্লেক্স মানে 0.12 এর নিচে যদি থাকে তাহলে সেটা ন্যারো কিউআরএস কমপ্লেক্স। ন্যারো কিউআরএস কমপ্লেক্স থাকলে আমরা মনে করব এটা সুপ্রাভেন্ট্রিকুলার, আর কিউআরএস কমপ্লেক্স থাকলে মনে করব এটা হোয়াইট, থাকলে মনে করব এটা ভেন্ট্রিকুলার। এক্সেপশন দুই একটা ক্ষেত্রে থাকবে যে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু হোয়াইট রেঞ্জে ভেন্ট্রিকুলার এবং সুপ্রাভেন্ট্রিকুলার।
আর যদি ক্লাসিক মানে মেকানিজম জিজ্ঞাসা করে, মেকানিজম 3টা। মোস্ট কমন মেকানিজম হলো রিএন্ট্রি, যে কোনো ভাবে হলো রিএন্ট্রি। একটা 2টা ফোকাস থাকবে এবং 2টা পাথওয়ে থাকবে, 2টা পাথের মধ্যে রিফ্র্যাক্টরি পিরিয়ড এই ভিন্নতা থাকবে। 2টা রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে ভিন্নতা থাকবে, এখান থেকে একটা সার্কিট তৈরি করবে এবং এই সার্কিটের একটা হিসাবে একটা শর্ট সার্কিটের মতো তৈরি হয়, একটা ঘূর্ণি সার্কিটের মতো তৈরি হয় এবং এইটা আলটিমেটলি কন্টিনিউ করতে থাকে এবং এখান থেকে ইলেকট্রিক্যাল ডিসচার্জ বের হতে থাকে এবং এইটা মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া ম্যাক্সিমাম ট্যাকিকার্ডিয়া প্রডিউস করে। এবং এমন হইতে পারে একটা ইসকেমিক টিস্যু মানে জোন, একটা নন ইসকেমিক টিস্যু জোনের ভিতরে রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া তৈরি করতে পারে। আরেকটা হলো যে ইনক্রিজড অটোমেটিসিটি, যে কোনো কারণে যদি আপনার অটোমেটিসিটি ইনক্রিজড হয়, সেটা কি হবে, যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আপনার যদি স্টিমুলেট হয়, এখান থেকে ফ্রি নার্ভ এন্ডিংস থেকে ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ হবে। ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন যদি রিলিজ হয়, সে করবে কি আপনার জিএস প্রোটিন রে ট্রান্সডাকশন করে সেখান থেকে যে হার্ট রেট বাড়াবে, টেকিকার্ডিয়া তৈরি করবে এবং যে ডিপোলারাইজেশন হওয়ার কথা তার আগেই আবার একটা ডিপোলারাইজেশন হবে। ডিলেড আপনার ডিপোলারাইজেশনের আগে আগে একটা ডিপোলারাইজেশন হবে, তার মানে হইতেছে তার মানে হার্ট রেট বাড়বে। আর একটা ট্রিগার্ড মেকানিজম, যে কোনো কারণে হঠাৎ করে একটা ফোকাস, আমি একটা ইপিলেপসির মতো হঠাৎ করে একটা ফোকাস এক্সাজারেটেড মানে ই করতে পারে, হঠাৎ করে মানে বাড়তে পারে। যদি এইরকম করে বাড়ে তাহলে সেই ক্ষেত্রে এটা ট্রিগার্ড মেকানিজম হিসাবে কাজ করবে। এই 3টা মেকানিজম থাকবে। অ্যারিথমেজেনেসিস, তারপর কি হতে পারে ইম্পালস, যদি আপনারা মনে করেন যে কি মেকানিজমে ঘটে, এটা হলো আলটিমেটলি তার বেসিক মেকানিজম কিভাবে। আর অ্যারিথমেজেনে একটা হলো ইম্পালস জেনারেশনে যদি প্রবলেম হয়, আর একটা ইম্পালস কন্ডাকশনে প্রবলেম হতে পারে। ইম্পালস এসএনওর থেকে ইম্পালস উঠলই না, হ্যাঁ, অটোনমিক রিদম। আর হলো ট্রিগার্ড মেকানিজম। এনহ্যান্সড নরমাল অ্যাক্টিভিটি হতে পারে, একটোপিক ফোকাস হতে পারে, ডিলেড আফটার ডিপোলারাইজেশন এন্ড আর্লি আফটার ডিপোলারাইজেশন, ট্রিগার্ড মেকানিজমের ভিতরে এই 2টা কাজ করে। আর রিফ্র্যাক্টরি পিরিয়ড ফর্মায় ইনক্রিজড মানে এসএনওর থেকে যদি আসে, অটোমেটিসিটি বাড়তে থাকবে এইরকম ক্ষেত্রে। এবং অ্যাকশন পোটেনশিয়াল অ্যারাইজেস ফ্রম আদার সাইড ফ্রম দি এসএনওড, এরকম যদি আসে তাহলে সেটা একটিপিক। অ্যাক্টিয়াল একটোপিক যদি কোনো ক্ষেত্রে সাইনাস নোড বা এসএনওড যদি ফেল করে, তাহলে এখানে এইভাবে আসতে পারে। অ্যাবনর্মাল কন্ট্রাকশন যদি হয়, আমরা যদি জানি অ্যাবনর্মাল কন্ট্রাকশন হইতে পারে, সেক্ষেত্রে মানে ব্র্যাডিকার্ডিয়া হবে। কন্ডাকশন ব্লক থাকতে পারে, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, এবং এখানে রিএন্ট্রি করতে পারে, সার্কিট মুভমেন্ট হতে পারে এবং রিফ্লেকশন হতে পারে। এবং কন্ডাকশন হলেও হয় না, ইম্পালস ইজ নট কন্ডাক্টেড ফ্রম এট্রিয়া টু দি ভেন্ট্রিকেল, এইটা হবে স্পেশালি 2nd ডিগ্রিতে, টাইপ মানে 1 থেকে 2nd ডিগ্রি থেকে। টাইপ 1-এ ই হয় না, কন্ডাকশন ব্লক হয় না, জাস্ট প্রলঙ্গেশন হয়। এটা আমরা করে গেছে ওইখানে, ওগুলাই এই যে এরকম যদি একটা কিছু থাকে, এইটারে দেখলে আমরা মানে প্রথমে ইসিজি দেখতে গেলে প্রথম যে জিনিসটা দেখবো, কয়েকটা জিনিস আপনি একদম মানে ভিগোরাসলি দেখবেন, টেকনিক্যাল জিনিস ছাড়া। টেকনিক্যাল জিনিস কি, যে আমার পেপার স্পিড কত আছে, আমার স্ট্যান্ডার্ডাইজেশন কত আছে, হ্যাঁ, এই তারপরে হলো ওই যে পেপার স্পিড, হ্যাঁ, পেপার স্পিড কত আছে, এই সমস্ত জিনিসগুলো আপনি দেখার পরে আপনি যে কয়টা জিনিসের মধ্যে দেখবেন, একটা হলো মানে রিদমটা কেমন আছে, রিদমটা রেগুলার কি ইরেগুলার, 2 হলো রেট, 1 নম্বরে হলো রিদম দেখবেন, 2 নম্বরে হলো রেট দেখবেন, রেটটা কত আছে, 3 নম্বরে হলো একটা পি ওয়েভ আছে কিনা, প্রত্যেকটা কিউআরএস এর জন্য একটা করে পি ওয়েভ আছে কিনা। এরপরে হলো পিআর ইন্টারভেলটা দেখবেন, যে পিআর ইন্টারভেলটা আমার মাপা যায় কিনা। এরপরে আপনি দেখবেন কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্সটা আপনি ন্যারো কি ওয়াইড আছে। এরপরে দেখবেন আপনি হলো এসটি সেগমেন্ট,
এসটি সেগমেন্ট দেখবেন, এরপরে টি ওয়েভ দেখবেন, এরপরে খুব মানে জরুরি না কিউটি ইন্টারভেল, তারপরেও খুব মাঝে মাঝে প্রয়োজন হলে দেখতে পারেন। সেটা হলে যে এইভাবে সিকুয়েন্সিয়ালি যদি আপনি আসেন প্রত্যেকটার জন্য আমি দেখতে পাই কিনা, তাহলে দেখবেন যে আপনার কোনো কিছু মিস হবে না। এইটা যদি দেখি আমি, তাহলে আমি কি দেখবো যে এটা আমার রিদমটা রেগুলার কি ইরেগুলার? ইরেগুলার স্যার। এটা স্যার ইরেগুলার। ইরেগুলার, গুড। ইরেগুলার যদি হয় তাহলে প্রত্যেকটা পি এর জন্য কিউআরএস আছে কিনা, রেট কত হতে পারে ইরেগুলার হলে? আমরা জানি ইরেগুলার হলে আমাদের 6 সেকেন্ড পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে। তাহলে আমরা 5টা করে 1 সেকেন্ড যদি ধরি এখান থেকে, আপনি দেখেন আমি দেখাইতেছি, এখান থেকে যদি আমরা ধরি 1 2 3 4 5 1 সেকেন্ড, 1 2 3 4 5 2 সেকেন্ড, 1 2 3 4 5 3 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 3 সেকেন্ডের মধ্যে যদি ধরি তাহলে আমরা আছে কয়টা? 1 2 3 4টে আছে। সেকেন্ডে যদি 4টে থাকে তাহলে 80 হবে 60 সেকেন্ড, এটা দিয়ে 20 দিয়ে পূরণ দিলে 80, 80 বিট পার মিনিট। তাহলে রিদম ইরেগুলার কিন্তু রেট হলো নরমাল, রেট নরমাল রেঞ্জের মধ্যে আছে। এরপরে আমরা দেখবো হলো যে প্রত্যেকটা পি এর জন্য একটা করে কিউআরএস কমপ্লেক্স আছে কিনা। প্রত্যেকটা পি এর জন্য একটা করে কিউআরএস কমপ্লেক্স আছে। এই কিউআরএস, এই পি কিউআরএস, এই পি কিউআরএস, এইখানে এই পি কিউআরএস, এই পি কিউআরএস, এই পি কিউআরএস, কিন্তু প্রত্যেকটা পি এর মরফোলজি সমান কিনা? না না স্যার, মরফোলজি ভিন্ন স্যার, ভিন্ন। এইটা 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 সমান না। এইটার মরফোলজি, এইটার মরফোলজি এবং এইটার মরফোলজি সেম, কিন্তু এই দুইটার মরফোলজি পি ওয়েভের সেম না। এবং এখান থেকে 1 2 3 4 5 5টার পরে আসার কথা, 1 1 2 3 4 5 এইখানে আসার কথা। এই কমপ্লেক্সটা এটা আগে চলে আসছে, এই কমপ্লেক্সটা আগে চলে আসে, তাহলে এটা প্রিমেচিউরলি আসছে। তাহলে প্রিমেচিউরলি আসছে এবং এটা প্রায় আইডেন্টিক্যালি আমার নরমাল কমপ্লেক্সের সমান। অতএব এটা এট্রিয়াল, কারণ যে কমপ্লেক্সটা দেখতে অরিজিনাল কমপ্লেক্সের মতো থাকবে সেটা মোর কমন টু এট্রিয়াল অরিজিনের। এটা যদি মোটা হইতো, লম্বা হইতো এবং মাগুর মাছের মতো থাকতো তাহলে সেটা ভেন্ট্রিকুলার। হ্যাঁ, এট্রিয়াল এবং ভেন্ট্রিকুলারের জন্য এইটা বোঝার জন্য যে যেটা দেখতে দেখাবে এই কমপ্লেক্সের মতোই কিন্তু একটু কাছে, সেটা হলো এট্রিয়াল। যেটা দেখতে দেখাবে এটার চেয়ে মোটা, বড়, লম্বা, টিউবিন বা সেটা ভেন্ট্রিকুলার। জি, এটা হলো এট্রিয়াল একটোপিক্স, এরকম আসে। এইটা যদি দেখি তাহলে এটা কি দেখবো আমরা এখানে? আচ্ছা, ওগুলো তো আরো কতগুলো জিনিস বলি নাই, যে কিউআরএস কমপ্লেক্স এটা ন্যারো আছে, এসটি সেগমেন্ট আইসোইলেকট্রিক আছে, কিউএফ আলফাইড আছে, এবং বাকি কমপ্লেক্স গুলো পিয়ার ইন্টারভেল গুলো নরমাল আছে। এরপরে যদি যেটা দেখি, এটা কি দেখবো? এটা রেগুলার কি ইরেগুলার? রেগুলার স্যার, রেগুলার। এটা হচ্ছে রেগুলার। হ্যাঁ, রেগুলার মোটামুটি ভাবে তাকাইলেই বোঝা যায় যে এটা রেগুলার আছে। আপনার রেট কত আছে স্যার? 1 2 1 2 3 150 উপর স্যার। আচ্ছা, 15 150 কম স্যার, 110 এর মতো, 100 উপরে। 300 150 150 সে একটু কম হবে স্যার, 150 একটু কম। হ্যাঁ, 130 থেকে 40 এর মতো মোটামুটি হবে। এটা ভেন্ট্রিকুলার রেট। এট্রিয়াল রেট যদি মাপতে বলি, দুইটা এট্রিয়াম এর মাঝামাঝি যদি কত হবে দেখেন তো কত আছে? দুইটা পি এর মাঝখানে মাপলে পি তো স্যার বোঝা যায় না, একই রকম তো মনে হচ্ছে স্যার। এটা রেগুলার ঠিক না, এটা স্যার রেগুলার না তো, রেগুলার ঠিক না। এটার মাঝখানে 2:1 ব্লক আছে, মানে সব কয়টা এট্রিয়াম ভেন্ট্রিকেলে কন্ট্যাক্ট করে নাই। প্রতি দুইটার জন্য একটা একটা করে ভেন্ট্রিকেলকে রেসপন্স করছে, এই জন্য এটার এট্রিয়াল রেট অনেক বেশি। প্রায় এখানে এট্রিয়াল রেট
যদি কাউন্ট করেন তাহলে দেখবেন যে এট্রিয়াল টেকিকার্ডিয়া আছে এক্ষেত্রে। এট্রিয়া বেশি রেট, প্রায় 300-র কাছাকাছি এট্রিয়াল রেট, এবং 1:1 ব্লক 2:1 ব্লক থাকায় দুইটার পরে একটা এট্রিয়াল কন্ডাকশন করায় তার মানে ওই আপনি 150-র মতো রেট পাইতেছেন। এইটা যদি 300 রেট হইতো, এট্রিয়াল প্রত্যেকটা এট্রিয়াল রেট যদি ভেন্ট্রিকেলে কন্ট্রাক্ট করতে যাইতে তাহলে তো রোগী বাঁচত না, মরে যেত। এই যে ফিজিওলজিক্যালি এটা ব্লক করে দেয়। এডমি নোডের যে রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে সেই রিফ্র্যাক্টরি পিরিয়ডটাকে ব্লক করে আপনাকে আমাকে বাঁচায়। এটা একটু স্যার এখানে ইরেগুলার কি আছে। এইখানে দেখেন এই জায়গাটা এটা দেখেন বড়। 1 2 3 এটা, আর এখানেটা একটু ছোট। কম জি স্যার। তাহলে তিন এটা point- মোটামুটি ভাবে ইরেগুলার আছে। এইখানে এইখানে এই যে একটা মানে কন্ডাক্টেড হয়েছে, এইখানে এই পি এর ইন্টারভ্যাল কিন্তু এটা এক খুব না। কাছে, হ্যাঁ, আর হ্যাঁ, এটা এটা- কিন্তু অনেক একটু দূরে। জি এই স্যার। যে পি এর ইন্টারভ্যালটার ভেরিয়েবল আছে, হ্যাঁ, যদিও মাল্টিপল না, সিঙ্গেল একই জায়গা থেকে Single। হয়, হ্যাঁ, একই জায়গা থেকে যে এইখানটায় কন্ডাকশন হইতেছে, একটা করে কন্ডাকশন হয়, একটা করে বন্ধ হয়ে যায়। এটা এট্রিয়াল টেকিকার্ডিয়া আছে এই ক্ষেত্রে, বোঝা খুব কঠিন। সাইনাস টেকিকার্ডিয়া আর এট্রিয়াল জি স্যার, টেকিকার্ডিয়া, আর এখানে তো স্যার ভেরিয়েবল তো স্যার এখানে কি? হ্যাঁ, ভেরিয়েবল আছে, হ্যাঁ ভেরিয়েবল। ভেরিয়েবল আছে, যেহেতু ব্লক আছে টু-স্টোন, এই জন্য ভেরিয়েবল আছে। স্যার এট্রিয়াল রেটটা আমরা কিভাবে কাউন্ট করি স্যার, আর ব্লক থাকলে কিভাবে কাউন্ট করব? দুইটা দুইটা মানে P। ইসের সাথে দুইটা পি দেখলেই হবে। দুইটা এখানে P। দেখেন, হ্যাঁ, দুইটা পি থাকবে এইখানে, কিন্তু এটা সাইনাস টেকিকার্ডিয়া দেখেন, জি, স্যার। এটা খুব মানে একদম বোঝা যায়। এই পি এটা- কিউআরএস, পি কিউআরএস, পি কিউআরএস, এখানে কোনো ধরনের ইসের মধ্যে নাই। নেক্সট আমরা রেগুলার আছে স্যার। জি রেগুলার আছে। স্যার, এটা হলে- ইরেগুলারের ক্ষেত্রেও কি পি ইন্টারভ্যাল মানে আমরা দেখবো, নাকি ওটা 30 ঘর বন্ধ হবে এমন কোন স্যার? না, পিপি এইটা এট্রিয়াল টেকিকার্ডিয়া। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি দুইটা আপনি এট্রিয়াল রেট দেখেন, এই ক্ষেত্রে এই এট্রিয়াল থেকে এট্রিয়াল রেট কত কাউন্ট করলে কত আসবে? অনেক স্যার। বেশি আসবে। হ্যাঁ, স্যার এখানে 5 ভেন্ট্রিকুলার রেটও তো বেশি স্যার। আপনি এখানে এটা কি দেখেন শুধু কত আছে, এখানে 200 300, এখানে আছে কত, 300, 7 300, 150-150-র বেশি আছে জি স্যার। এট্রিয়াল রেট। 180-র মতো আছে এট্রিয়াল রেট। 70-80 এরকম। আচ্ছা, আর এটা কত, 70-এর মতো আছে, কম করে হইলো। এইখানে এটা হলো একটা, এটা হলো এখানে হলো 300, মানে 150, এটাও মোটামুটি ভাবেই আছে, 170-80-র মতো আছে। জি স্যার। এইখানে এট্রিয়াল রেট আপনার বেশি আছে। সাইনাস টেকিকার্ডিয়া সাধারণত কত, 110-20-এর বেশি থাকে না। সাইনাস টেকিকার্ডিয়া পর্যন্ত মানে 110 বা 20 পর্যন্ত আপনি সাইনাস টেকিকার্ডিয়া বলতে পারবেন। এরপরে যে যখনই আসবে তখনই তার এট্রিয়াল টেকিকার্ডিয়া আসবে। এই ক্ষেত্রে এট্রিয়াল রেট অনেক বেশি। মানে রেট বেশি হওয়ার স্যার, রেট বেশি হওয়ার কারণেই আমরা এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া বলতেছি স্যার। মানে এসএনওড স্যার 120 এর বেশি বেশি বা ফায়ার করলে এটা এট্রিয়াল টেকিকার্ডিয়া, মানে মানে সাইনাসও একটা এট্রিয়াল পার্ট, কিন্তু সেই ক্ষেত্রে মরফোলজি, সাইনাসের মরফোলজির থেকে এই মরফোলজি একটু ডিফার করে যদি এট্রিয়াল থেকে হয়। সাইনাসে যেরকম মানে টল পিক মানে এই থাকে, ফর্ম মানে কমপ্লেক্স থাকে, এট্রিয়াল টেকিকার্ডিয়া হলে সেখানে থাকে না। ইটিওলজি কিন্তু দুই জায়গার থেকে, জি স্যার, এটা সাইনাস নোডের থেকে যে ইটিওলজি, সে মানে ম্যাক্সিমাম 60 থেকে 100 নরমাল, কোনো ক্ষেত্রে 120 পর্যন্ত হতে পারে। এরপরে এটিএ যেটা আসে সেটা হলো ডেফিনেটলি 100 নিচে তার রেট, কিন্তু কোনো অ্যাবনর্মাল সিচুয়েশনে এটিএল রেট যদি বেশি থাকে, হ্যাঁ, এটিএল রেট আছে, সেটা এটিএল টেকিকার্ডিয়া। এখন আপনি এটা এটিএল টেকিকার্ডিয়া না সাইনাস টেকিকার্ডিয়া বোঝা আপনার জন্য কঠিন হবে। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইনাস টেকিকার্ডিয়া, এট্রিয়াল টেকিকার্ডিয়া এক হিসেবেই চিকিৎসা করা হয়, এবং এর কোনো সিগনিফিকেন্সও নাই। এট্রিয়াল টেকিকার্ডিয়া আপনি যদি ভুল করেন, যেখানে মানে চিকিৎসা একরকম, বর্ণনা করার সময় এট্রিয়াল টেকিকার্ডিয়াকে সাইনাস টেকিকার্ডিয়া এক জায়গায় বর্ণনা করছে। আমরা ফিরে আসি পিছনের দিকে, তাহলে আমরা দেখি। স্যার পিপি যদি স্যার ভেরিয়েবল থাকে তখন আমরা এট্রিয়াল রেটে কিভাবে কাউন্ট করব? না, পিপি ভেরিয়েবল থাকলে মাল্টিপল এট্রিয়াল টেকিকার্ডিয়ার ভিতরে আসবে। তখন রেটটা কিভাবে মাপবো স্যার? হ্যাঁ, দুইটা রেটটা কিভাবে কোন তখন দুইটা রেটটা পি কিভাবে নিব কাউন্ট? স্যার? দুইটা পির মধ্যে কাউন্ট কোন করবে। দুইটা স্যার? ইকুয়াল তো, একটা তো ছোট হবে আর একটা বেশি হবে। সেটা হলো মাল্টিপল। আমি আসতেছি, মাল্টিফোকাল, ইউনিফোকাল, এট্রিয়াল টেকিকার্ডিয়ার ছবি আছে, সামনের দিকে দেখবেন এখানে। এখন দেখেন রিকমেন্ডেশন ফর থেরাপি ফর সাইনাস টেকিকার্ডিয়া।
সাইনাস ট্যাকিকার্ডিয়া যদি হয় তার থেরাপি কিভাবে দিবেন আপনি? ইভ্যালুয়েশন এন্ড ট্রিটমেন্ট অফ রিভার্সিবল কজ ইজ রিকমেন্ডেড, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইনাস ট্যাকিকার্ডিয়ার কজ ফিজিওলজিক্যাল থাকে, ওরি, অ্যাংজাইটি, টেনশন, টি, কপি, অ্যালকোহল, আর থাকে হলো ফিভার, প্রেগন্যান্সি, থাইরোটক্সিকোসিস, এই সমস্ত যে কজগুলো থাকে মানে প্যাথোলজিক্যাল কজ, সেই সমস্ত কজগুলো রিভার্স করলেই শেষ হয়ে যায়। এরপরে যদি আপনার না হয় মানে কজের জন্য, তারপরে হলো আপনার দিতে বলছে আইদার মানে বিটা ব্লকার অ্যালোন অথবা বিটা ব্লকারের সাথে আপনি ইভাপ্রেডিন দিতে পারবেন যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। তো সেকেন্ডারি কজের ট্রিটমেন্ট হলো ফার্স্ট, আর যদি প্রয়োজন হয় তাহলে কম্বিনেশন অফ বিটা ব্লকার উইথ ইভাপ্রেডিন। এরপরে সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস নোড রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া যেটা আছে, এটার সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যোগ করতে পারবেন যদি আগের ঔষধে কাজ না হয়। কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যোগ করলে আপনার কনসিডার করতে হবে যে হার্ট রেট যেন আপনার মানে কম না হয়ে যায়, অথবা তার যেন হার্ট ফেইলিওর না থাকে, যে রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন না থাকে। ফেল করছে এই সমস্ত ট্রিটমেন্ট, তখন ক্যাথেটার অ্যাবলেশন খুব রেয়ারলি লাগে সাইনাস ট্যাকিকার্ডিয়ায়। এটার বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ট্যাকিকার্ডিয়া। আমি মানে সবকিছু করার পরও কিছু সংখ্যক লোকের দেখবেন যে তার ট্যাকিকার্ডিয়া কোনো ক্রমেই কমে না, বিটা ব্লকার, এইটা ব্লকার সবকিছু দেওয়ার পরেও কমতেছে না। এই রিসেন্টলি তো ধরেন আমার ওই যে হয়েছে মানে প্রমোশন হয়েছে, মন্ত্রণালয়ের মধ্যে একটু নাড়াচাড়া পড়ছে যে একজন ডাক্তার সাহেবের তো প্রমোশন হয়েছে, উনি তো প্রফেসর, অসুখ ফসুখ যা আছে যার, তার সবাই টেলিফোন করা শুরু করছে, বুঝছেন। এখন এই যে এক ভদ্রলোকের এক ডিএস এর ওয়াইফ, মানে উনি যতই মানে ঔষধ খায় ওনার এই ট্যাকিকার্ডিয়া কমে না, উনি প্যানিক হয়ে যায়। উনি ওই যে কেউ বলে যে বেটালক খাইতে, কেউ বেটালক বন্ধ করে বিসলল খাইতে বলছে, বিসলল খাওয়ার পরেও মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, পিঠে হয়ে যায়। তা বলছে যে কোনো ক্রমেই তারই কমে না। তখন আমি তারে বলছি যে আপনি একজনের দিছে বেটালক, একজনের দিছে হইলো বিসলল, আমি বলছি একই ঔষধ, দুই কোম্পানি এরকম, আপনি এর সাথে ইভাপ্রেডিন যোগ করে খান। ইভাপ্রেডিন ডেলফিনল লিখে দিছি 5 মিলিগ্রাম করে খান, কিন্তু খেয়াল রাখেন যে 70 এর নিচে যেন ব্লাড বিপিটা না কমে। ভদ্রলোক 3 দিন পরে আবার টেলিফোন করছে আমার, যে ম্যাজিকের মতো কাজ করছে, যে ওনার আগে যে এটা হতো এখন আর সেটা হয় না, এখন মানে উনি স্টেবল হয়ে গেছেন। এই ওষুধটা কি ওষুধ আপনি এটা দিয়েছেন? আমি এটা নতুন একটা ঔষধ, যেটা রিকমেন্ডেশন গত বছরই আসছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্যাকিকার্ডিয়া থাকলে এটা করে। তাহলে আমার এত আমি ডাক্তার দেখালাম, ঢাকা শহরে প্রায় সব সাথে দেখাইছে, কিন্তু এই মানে ইপির যে সমস্ত মানে ডাক্তার আছে, যেমন আতাহার আলী, তারপরে হলো যে মানে মহসিন, এই ইপি স্পেশালিস্ট কাউরেই দেখায় নাই, আর আমাদের সিনিয়র স্যারদের অনেকেরই দেখাইছে, তারা ওই যে এটা মানে তারা কনসিডার করে নাই। এটা কনসিডার না করাই যায়, এটা যারা এটা 2000, আমি আপনাকে যেটা বলতেছি এটা হলো 2019 এর গাইডলাইন থেকে বলতেছি, ইএসসির গাইডলাইন থেকে বলতেছি, যে ট্যাকিকার্ডিয়ার ম্যানেজমেন্ট এই নতুন করে এই যেই যোগ করছে যে মানে ক্যাথেটারে, এটা মানে দেওয়ার পরে মানে রেসপন্স করছে। তাহলে আপনার শুধু বেশি কিছু না, আপনার একজন রুগীরে ভালো করতে হবে, এবং যে রুগী আসলে সব রুগীর কাছ থেকে ফেল করছে সেই সমস্ত রুগী। এরপরে চলে মানে আরেক গ্রুপ, মানে শুনুন, মানে আপনি মানে কার্ডিওলজিস্ট হবেন, আপনার কাছে রুগী আসবে, ট্যাকিকার্ডিয়ার রুগী আসবে না, ট্যাকিকার্ডিয়ার রুগী বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে সবাই কন্ট্রোল করে ফেলবে, যেটা কন্ট্রোল হবে না সেটা আসবে। যে রুগীর আপনার চিকিৎসা অন্যরা করে ফেল করছে সেই রুগী আপনার কাছে আসবে, সহজ সাধারণ কোনো রুগী আসবে না। এখন অনেক ক্ষেত্রে দেখবেন যে রুগীরা বলে যে আমাদের স্যার মানে হয় অর্থোস্ট্যাটিক মানে হাইপোটেনশন হয়, মানে অর্থোস্ট্যাটিক মানে ট্যাকিকার্ডিয়া হয়। এই দুইটা জিনিস হয়, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন তো ইনভেরিয়েবলি পাইছেন, এখন অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম আছে। পোস্টারাল মানে অর্থোস্ট্যাটিক মানে দাঁড়াইলেই তারা মানে হাঁটা শুরু করলেই তারা এরকম হইতে থাকে। এই সমস্ত জায়গায় এটা আমি আগেও আমি শুনি নাই, এই গাইডলাইনে এবার শুনলাম যে পোস্টারাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম বলতে এরকম একটা সিনড্রোম আছে। এই ক্ষেত্রে মানে এইরকম রোগী যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে খুব করা খুব কঠিন, এবং এই ইফেক্টিভ ট্রিটমেন্টও খুব কঠিন।
সেই জন্য তাকে মানে বলতে হয় যে তার রেগুলার এক্সারসাইজ করার একটা প্রোগ্রাম করতে হয়। আর হলো কনজাম্পশন অফ মানে স্যালাইন ওয়াটার মানে খাইতে বলতে হয়, যে যদি তার স্যালাইন ওয়াটার খাইলে এটা কমার থাকতে পারে। তারপরে হলো মানে লো ডোজ নন সিলেক্টিভ বিটা ব্লকার আর প্রোস্টিগমিন এগুলা কনসিডার করা যেতে পারে। আর মিডোডারন এটা কি আমি জানি, নিজেও জানি না, এই জন্য আর আমি তো আপনার বলি নাই। লো ডোজ বিটা ব্লকার ইউজ করা যায়, আর ইভাপোরেটিন কনসিডার করা যায় টেকিকার্ডিয়ার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, এই ক্ষেত্রে বিপি কম থাকে, সেই ক্ষেত্রে বিটা ব্লকার দেওয়া যায় না, কিন্তু ইভাপোরেটিন এই ক্ষেত্রে যোগ করা যায়। তাহলে ওষুধের মধ্যে আছে ইভাপোরেটিন যোগ করতে পারবেন, খাবার স্যালাইন দিতে পারবেন, আর হলো রেগুলার এক্সারসাইজ করতে বলতে পারবেন। এটা হলো সাইনাস টেকিকার্ডিয়া ম্যানেজমেন্ট। অর্থোস্ট্যাটিক টেকিকার্ডিয়া। হ্যাঁ, নতুন নাম শুনলেন। হাইপোটেনশনের সাথে কিছুটা হ্যাঁ, 13 জনই তো হয়েছে, আরেকজন কে যোগ দিল আবার? স্যার মাহবুব ভাই যোগ দিচ্ছে। মাহবুবে যোগ দিয়ে ফেলছে, তাহলে যে চিন্তা করে তাকে স্যার মাহবুব ভাই কিন্তু আজকে ডিউটিতে আছে, একটু আগে খবর নিছে কিনা পরে। না, মাহবুব ভাই শুরু থেকে যোগ দিচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিউটিতে আছে তারপরে মনে করছিলাম যে কোন রকম যদি মাহবুব ফাঁকি টিকিট দিতে পারে চেষ্টা করবে আর কি। এখন তো তার জুম মানে নেওয়ার পরে তো সে রেগুলার হয়ে গেছে। আচ্ছা, আপনাদের তো ফ্রি জুম 40 মিনিট, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা কি এই যে আমার এখান থেকে আউট হয়ে যান 40 মিনিট পরে? না স্যার, আপনি যতক্ষণ থাকবেন আমরা আপনি আউট হলে স্যার আমরা সাথেই হই, কিন্তু আপনি যতক্ষণ থাকেন আমাদের অসুবিধা হবে। এটা হোস্টের উপর করে স্যার, হোস্টেল যদি থাকে হোস্টের জন্য টাইমিং স্যার, টাইমিং হোস্টের জন্য। আচ্ছা, ঠিক আছে, সেই ক্ষেত্রে তো ভালো হয়েছে, আমারটা তো আনলিমিটেড টাইম। এখন আপনারা আর আউট হবেন না, আগের বারে স্যার আমরা আনলিমিটেড পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন দেখেন সাইনাস টেকিকার্ডিয়ার ম্যানেজমেন্টের প্ল্যানটা দেখেন। ম্যানেজমেন্টের প্ল্যানটা এরকম হইতেছে, যদি রিভার্সিবল কজ থাকে সেটা আমার ট্রিট করতে হবে, সেইটাই একমাত্র ক্লাস 1 ইন্ডিকেশন। আর সবগুলো হলো ক্লাস 1 আর ক্লাস 2 মানে এ এবং বি ইন্ডিকেশন। এরপরে আপনি আইদার বিটা ব্লকার অথবা তাকে ইভাপোরেটিন দিতে পারবেন। যদি দুটো কম্বিনেশন না হয় তাহলে আপনি তাকে কম্বিনেশন করতে পারবেন, ইভাপোরেটিন বিটা ব্লকার। ইভাপোরেটিন বিটা ব্লকার কম্বিনেশন পরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা যদি না হয় তাহলে ক্যাথেটার অ্যাবলেশন, এবং ক্যাথেটার অ্যাবলেশনের আগে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আপনারা নন ডাইহাইড্রোপিরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিশেষ করে রেট লিমিটিং ব্যারাপামিন অল্ট্রাভার ডেন্টিয়াজিম আপনি যোগ করতে পারবেন। এই যে এটিএল টেকিকার্ডিয়া আসছে, এটা মানে সাইনাস টেকিকার্ডিয়া বললে কি ভুল হইতো, সেটার মধ্যে শুধু রেট বেশি, এটা ছাড়া আর কিছু নাই। এটিএল টেকিকার্ডিয়া যদি এরকম আসে, আমি পরে আসতেছি, তাহলে এটিএল টেকিকার্ডিয়া যদি এরকম আসে, একুট থেরাপি কি হবে? সব টেকিকার্ডিয়া অ্যারিথমিয়ার একুট থেরাপি যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, সেক্ষেত্রে ডাইরেক্ট কার্ডিওভার্সন, সোজা কার্ডিওভার্সন, কিন্তু ডিফিব্রিলেশন না। ডিফিব্রিলেশন শুধুমাত্র ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের জায়গায়, যেখানে অর্গানাইজড কোনো ধরনের কমপ্লেক্স থাকবে না। যে সমস্ত জায়গায় অর্গানাইজড কমপ্লেক্স থাকবে সেই সমস্ত জায়গায় ডিসি কার্ডিওভার্সন। একুট থেরাপি হেমোডাইনামিকলি আনস্টেবল পেশেন্ট মানে সিনক্রোনাইজড ডাইরেক্ট কারেন্ট মানে কার্ডিওভার্সন ইজ রিকমেন্ডেড ইন হেমোডাইনামিক আনস্টেবল পেশেন্ট। আপনারা আমাদের যে মেশিন আছে, ওই মেশিনে যে দেখেন ডিসি শক সময় দেওয়ার সময় নিচে একটা বাটন আছে, সিনক্রোনাইজ লেখা আছে, ওইটালে সিনক্রোনাইজ করতে হবে। সিনক্রোনাইজ করে দিলেই আপনার এটা ডিসি কার্ডিওভার্সন হবে, আর যদি সিনক্রোনাইজ না করে দেন তাহলে এটা ডিফিব্রিলেশন হবে। সবাই ডিউটিতে যে একটু খেয়াল করে দেখবেন। জি স্যার। আর হেমোডাইনামিক যদি স্টেবল পেশেন্ট থাকে, এটা ট্রিটমেন্ট হলো এটিএল টেকিকার্ডিয়া মানে এসবিটির মতো ট্রিটমেন্ট, এটা একই রকম ট্রিটমেন্ট। এডিনোসিন 6 to 8 মিলিগ্রাম মানে আইভি বোলাস, একটাই থাকে কত মিলিগ্রাম? 6 মিলিগ্রাম। জি স্যার, 6 মিলিগ্রাম। 6 মিলিগ্রাম 6 মিলিগ্রাম স্যার। হ্যাঁ, একটা দিতে পারেন অথবা তিনটে দিতে পারবেন একসাথে। মানে আমরা সাধারণত দেই হলো 6 মিলিগ্রাম দেই, তারপরে 5 মিনিট ওয়েট করে আর 2 মিলিগ্রাম 12 মিলিগ্রাম। জি স্যার। দুইটা পরবর্তীতে দুইটা দিই। হ্যাঁ,
পরবর্তীতে দুইটা দেই, খুব মানে একটা জিজ্ঞাসা করে পরীক্ষার সময়, এইটা দেওয়ার সাথে সাথে আর কি করতে হয়, এটা দেওয়ার সাথে সাথে রেপিড ফ্লাশ করতে হয়। কারণ এটা হ্যাঁ, স্যালাইন ফ্লাশ দিতে হয়। স্যালাইন ফ্লাশ দিতে হয় এই জন্য যে এটা যদি না দেন তাহলে ই করে যাবে, মানে পেরিফেরাল কনভার্সন হয়ে এটা নষ্ট হয়ে যাবে কাজ, এই জন্য দেওয়া যায়। এটা যদি মানে না হয় তো বিটা ব্লকার দেওয়া যেতে পারে। বিটা ব্লকার হলো ইসমোলল দেওয়া যায়, আর হলো মেটোপ্রোলল কনসিডার করা যায়। মেটোপ্রোলল আমাদের দেশে পাওয়া যায় না, আমাদের দেশে ইসমোলল পাওয়া যায়। এবং যদি ফেল করে, এরপরে যদি মানে ভ্যারাপামিন বা ডিলটিয়াজিম, আমরা সাধারণত বিটা ব্লকার পাই না বিধায় আমরা এডিনেশন দিই। এডিনেশন ফেল করলে আমরা ভ্যারাপামিন আর ডিলটিয়াজিম শুড বি কনসিডারড ইফ এডিনেশন ফেল, তাই করি। আগে আপনারা তো এখন এডিনোসিন দেন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা শুধু দিতাম হলো মানে দিতাম ব্যারাকাল, মানে ভ্যারাপামিল ইনজেকশন ছিল আমাদের। তো এসবিটি নিয়ে আসলে ভ্যারাপামিল ইনজেকশন দিতাম আমরা, এডিনোসিন আমাদের ছিল। 1 অ্যাম্পুল দিতাম, পরে কাজ না হলে পরবর্তীতে আরো 2 অ্যাম্পুল দিতাম। এখন আপনারা দিবেন হলো মানে এটা এসবিটি ম্যানেজমেন্টের মতোই, মানে এই এডিনোসিন দেবেন 1 অ্যাম্পুল, তারপর যদি ফেল করে তাহলে ভ্যারাপামিল ডিলটিয়াজিম, তারপরে ফেল করলে ডিসি কার্ডিওভার্সন। আর ফোকাল এটিএল টেকিকার্ডিয়া, এটা মানে একুট থেরাপি, যে আগে ছিল এটাও ছিল তো ফোকাল এটিএল টেকিকার্ডিয়া একুট থেরাপি। রিকমেন্ডেশন সেটা হেমোডাইনামিক স্টেবল পেশেন্ট যদি থাকে, ওটা তো হেমোডাইনামিক আনস্টেবল পেশেন্টের আপনি এই কাজ করলেন, সরি আনস্টেবল থাকলে ডিসি শক দিলেন, স্টেবল থাকলে এই ড্রাগ দিলেন। এরপরে হলো if the above measures fails, the following are when it should be used. 1 নম্বরে হইতেছে ওই অ্যামাইডারন, তারপরে ফিলিকেনাইট, প্রোপাফেরন, আর হলো আইভি ইবুটিলাইট। এটা নতুন যোগ হয়েছে, এটা আগে ছিল না, এটা নতুন সংস্করণ হয়েছে। এটা তাহলে আমরা দিতে পারি, অ্যামাইডারন দিতে পারি। আর এরপরে হলো ক্লাস 1 ইন্ডিকেশন হলো সিনক্রোনাইজ ডিসিশন। আপনি মানে প্রথমে আনস্টেবল পেশেন্টের ডিসি শক দিবেন, স্টেবল পেশেন্টের এডিনোসিন দিবেন, ফেল করলে নন ডায়াডোপাইরিডিন যোগ করবেন। নন ডায়াডোপাইরিডিনের পরে আরো একটা ড্রাগ যদি ডিসি শক না দিতে চায় পেশেন্ট, অনেক সময় রাজি হতে চায় না, তখন তাকে অ্যামাইডারন দিতে পারেন। সাইনাস টেকিকার্ডিয়ায় অথবা এটিএল ইথের টেকিকার্ডিয়ায় মানে অ্যামাইডারন মানে ক্লাস 2B ইন্ডিকেশন। টেকিকার্ডিয়া যদি ক্রনিক মানে থাকে, থেরাপি যদি থাকে, এটাকে মানে হলো ক্যাথেটার অ্যাবলেশন ইজ রিকমেন্ডেড ফর মানে রিকারেন্ট ফোকাল মানে থাকে, স্পেশালি ড্রাগে যদি ইনার থাকে মানে রেসপন্স না করে ক্লাস 1। আর যদি বিটা ব্লকার আর অথবা নন ডায়াডোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভ্যারাপামিল ডিলটিয়াজিম in the absence of heart failure with reduced ejection fraction, or propaferon flecainide in the absence of structural heart disease or ischemic heart disease, should be considered if ablation is not desirable or feasible. তাহলে মানে ওই যে পিল ইন পকেট আছে যে ফ্লিকেনাইড মানে আছে, কিন্তু এটা দেখতে গেলে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ হতে পারবে না বা কোনো ধরনের ইস্কেমিক হার্ট ডিজিজ থাকতে পারবে না। এরকম যদি স্ট্রাকচারাল অথবা ইস্কেমিক হার্ট ডিজিজ না থাকে সেই ক্ষেত্রে দিতে পারবেন। এবং ভ্যারাপামিল এবং ডিলটিয়াজিম সেই ক্ষেত্রে যোগ করা যাবে, সেই ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন দেখে নিতে হবে। ক্রনিক থেরাপির মধ্যে ইভাপোরেটিন উইথ বিটা ব্লকার মে বি কনসিডার্ড if the as above consideration fail, and amardin may be considered. Beta হলো ক্লাস 2B ইন্ডিকেশন, ইভাপোরেটিন এবং অ্যামাইডারন। তো ফোকাল এটিএল টেকিকার্ডিয়ার মানে যদি আমরা হিসাব ধরি, মানে জাস্ট লাইক টেকিকার্ডিয়ার মতোই, হেমোডাইনামিকে যদি ইনস্টেবিলিটি থাকে ডিসি কার্ডিওভার্সন, এরপরে যদি এটা না থাকে তাহলে স্টেবল পেশেন্টকে এডিনোসিন স্টেশন বা না কাজ করলে ভ্যারাপামিল ডিলটিয়াজিম অথবা বিটা ব্লকার, এই দুটো যদি কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যামাইডারন ড্রাগ দিতে পারি, যেটা আমাদের কাছে আছে।
অ্যামাইড্রোন দেওয়ার পরেও যদি ফেল করে তাহলে আবার ডিসি কার্ডিওভার্সন। মানে এগুলো দেখছি যে একটু সুন্দর লেখছে, ভালো করে গুছাই লেখছে আর কি। জাস্ট ওই সবকিছু করার পরে এই চারটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু ট্রিটমেন্ট সহজ খুব। এটা হলো আপনার হলো একুট থেরাপির জন্য। এটা ক্রনিক থেরাপিতে যদি মানে রিকারেন্ট সিমটম হয় তাহলে প্রথম অপশন হলো মানে ক্যাথেটার অ্যাবলেশন। কারণ বারবার যদি সিমটম হইতে থাকে এবং 3 বারের বেশি এরকম হসপিটাল অ্যাডমিশনের হিস্ট্রি থাকে এবং কোনোভাবেই কন্ট্রোল হয় না, তারপরে তার যদি কোনো ক্রমে সে ক্যাথেটার অ্যাবলেশন করতে সমস্যা মানে না পারে তাহলে ওই ট্রিপল থেরাপি, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ফেল করলে ইভাপ্রেডিন যোগ করতে পারবেন উইথ বিটা ব্লকার। এবং এটাও যদি কাজ না করে মানে বিটা ব্লকার ব্রাপামিলের সাথে, তাহলে ব্রাপামিল আর হলো যে ইভাপ্রেডিন, এবং এটা ফেল করলে অ্যামাইড্রোন লাস্টে দিতে পারেন। অ্যামাইড্রোনের কাজ না করলে আলটিমেটলি আবার ক্যাথেটার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে। এইখানে হলো যেখানে যে মাল্টিফোকাল এটিএল টেকনিক একটা স্কিমেটিক মানে প্রেজেন্টেশন দেওয়া আছে ক্ষেত্রে মানে রিদম ইরেগুলার রেট অনেক বেশি। এটা দেখেন বিভিন্ন মরফোলজি আছে এবং পিয়ার ইন্টারভ্যাল ভেরিয়েবল আছে। এইটার সাথে আপনার মানে এটিএল ফিব্রিলেশনের মিন সব দিক থেকে, শুধুমাত্র পিওএফ এর মরফোলজি মানে ডিফারেন্ট আছে। এটা ছাড়া আর মাল্টিফোকাল এটিএল টেকিকার্ডিয়া, মাল্টিপল এটিএল টেকিকার্ডিয়া ডিফারেন্সিয়েট করা খুব কঠিন। এই যে রেটও ইরেগুলার থাকে, শুধু পিওএফটা দেখে আপনার বুঝতে হবে যে এটা মাল্টিফোকাল। আর যদি এটা যদি রেগুলার থাকে তাহলে এটা আইদার সাইনাস টেকিকার্ডিয়া অথবা মানে এটিএল টেকিকার্ডিয়া। এটিএল টেকিকার্ডিয়া হইতে গেলে পিওএফটা অতটা চোখা হয় না, একটু মানে ডোম শেপেড হয়। আর হলো সাইনাস টেকিকার্ডিয়া কনফিগারেশনটা একটু থাকে। নতুবা প্রায় সাইনাস নোড আর এই মানে এটিএম দুইটা প্রায় একই জায়গায়, একই রকম কনফিগারেশন থাকবে, রেটও একই রকম থাকে, অনেক বেশি থাকতে পারে। স্যার রিদম রেগুলার আছে, কিন্তু স্যার পি এর মরফোলজি যদি ভেরিয়েবল থাকে তাহলেও কি স্যার একটা ম্যাচ হবে কিনা স্যার? না, মানে মরফোলজি ভিন্ন না হইলে মাল্টিফোকাল হবে না। ইউনিফোকাল যদি হয়, ইউনিফোকাল হইলে তো আপনার মরফোলজি সেম। স্যার রেটস আর মানে স্যার রিদম রেগুলার কিন্তু মরফোলজি ভিন্ন, তাহলে কি স্যার ম্যাচ হবে না? তাহলে মানে মেট হবে না, বিভিন্ন জায়গা থেকে যখনই আপনার কনফিগারেশন বিভিন্ন জায়গা থেকে হবে তখন এর ইন্টারভ্যাল ভেরি করবে। কারণ এক জায়গা থেকে না উঠলে মানে কনস্ট্যান্ট থাকবে না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উঠতে গেলে তার হলো যে পি এর ইন্টারভ্যাল ভেরিয়েবল হবে। মাল্টিফোকাল এটিএল টেকিকার্ডিয়া আরেকটা এভিডেন্স দেখেন। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি ওই যে থাকে ব্লক হয়ে থাকে 2:1, এই যে সব জায়গায় এই যে দেওয়া আছে, এই যে পিওএফ বাকিগুলো পিওএফ নাই, সে পিওএফ গুলো ব্লক হয়ে বসে আছে, সেখান থেকে এটি আরেকটা জায়গা থেকে এটিএল কন্ট্যাক্ট এই পিওএফ এইটা এবং এইখানের এই পি না টি এটা বোঝা খুব কঠিন। হ্যাঁ, পি না টি এটা বোঝা কঠিন, যেখানে আপনি দুইটা পি এবং টি আলাদাভাবে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না, সেক্ষেত্রে এটা মানে সেটা মানে আপনি তখন বলতে পারবেন না যে আমি এসে যে পি এবং টি দেখতেছি। দেখি মাল্টিফোকাল এটিএল টেকিকার্ডিয়া আমাদের রুল নাম্বার 1, যদি একুট থেরাপি হয় এবং হেমোডাইনামিক যদি কম্প্রোমাইজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তো একই রকম করবে। ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং মাল্টিফোকাল মানে আন্ডারলাইং কন্ডিশন ইজ রিকমেন্ডেড অ্যাজ ফার্স্ট লাইন মানে স্টেপ ইফ পসিবল। মাল্টিফোকাল এটিএল টেকিকার্ডিয়া অলওয়েজ ইনভেরিয়েবলি ডিউ টু সেকেন্ডারি কজেস, এবং সেকেন্ডারি কজের জন্য যদি হয় তাহলে সেকেন্ডারি কজ ট্রিট করলে ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম রেসপিরেটরি কজের জন্য হয়, রেসপিরেটরি যে সিওপিডি থাকে অথবা রেনাল ফেইলিওর থাকে, এই সমস্ত কারণগুলোর জন্য এরকম মানে অ্যারিথমিয়া ডেভেলপ করে। আইভি বিটা ব্লকার or non-dihydropyric calcium channel blocker
should be considered class 2A সবগুলোই 2A আর ক্রনিক একুট থেরাপির মধ্যে ওইটা একুট থেরাপিতে যদি হেমোডাইনামিক কম্প্রোমাইজ থাকে তাহলে আপনি ডিসি শক দিতে পারবেন আর যদি কম্প্রোমাইজ না থাকে তাহলে আপনি জাস্ট আন্ডারলাইন কজ এবং বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেশন না থাকলে ক্রনিক থেরাপির মধ্যে একই রকম verapamil diltiazem should be considered with recurrent symptoms with multifocal atrial tachycardia in the absence of heart failure with reduced ejection fraction. Selective beta blocker should be considered for patients with recurrent symptoms of multifocal atrial tachycardia. AV nodal ablation followed by pacing should be considered for patients with LV dysfunction due to recurrent multifocal atrial tachycardia. This is refractory to drug. তাহলে আলটিমেটলি ক্যাথেটার অ্যাবলেশন করে দিতে পারবেন। এটা হলো মানে তার মানে সিম্পটম। এটা মানে মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া মনে রাখতে হবে যেটা এটা আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট আর বাকি ট্যাকিকার্ডিয়ার কজ একই রকম। 10টা বাজে থাকবে না এট্রিয়াল ফ্লাটারটা পড়বেন? স্যার এট্রিয়াল ফ্লাটারটা পড়া এট্রিয়াল ফ্লাটার এট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্ট একই রকম, কিন্তু কিছু চেঞ্জ আসছে 2019 এর গাইডলাইন অনুসারে। এটা হলো ম্যাক্রো ওরিয়েন্টেড এট্রিয়াল ট্যাকিয়ারিথমিয়া বলে এটাকে, এবং অনেক ক্ষেত্রে এট্রিয়াল ফিব্রিলেশন ফ্লাটার একত্রেও থাকতে পারে। Anticoagulation as in atrial flutter, মানে fibrillation, atrial flutter is recommended in patient with atrial flutter and concomitant atrial fibrillation. Anticoagulation as in atrial fibrillation, তার মানে হচ্ছে SAS versus স্কোর 2 এর উপরে থাকলে মেইলে, ফিমেলে 3 এর উপরে থাকলে নন ভালভুলার যদি EF হয় তাহলে আপনি এইভাবে দিতে পারবেন, আর যদি ভালভুলার EF হয় সেক্ষেত্রে SAS versus স্কোরের দরকার নেই। Our patient with atrial flutter without AF should be considered for anticoagulation, but threshold for initiation is not established. যদি AF না থাকে তাই শুধু ফ্লাটারে অ্যান্টিকোয়াগুলেশনের মানে এস্টাবলিশড হয় নাই, কিন্তু আগে আমরা জানতাম যে এট্রিয়াল ফ্লাটার ফিব্রিলেশন দুইটাই আপনি অ্যান্টিকোয়াগুলেশন দিতে পারবেন, কিন্তু দুইটা হলো যদি ফিব্রিলেশন হয় ক্লাস 1 ইন্ডিকেশন আর ফ্লাটার হলো ক্লাস 2A ইন্ডিকেশন। Acute therapy হলো হেমোডাইনামিকে আনস্টেবল যদি থাকে, synchronized direct cardioversion is recommended for hemodynamically unstable patient. এখন আর যদি হেমোডাইনামিক স্টেবল থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই যে আইবুটিলাইট অথবা ওরাল অথবা আইবি ডোকিটালিট আর রিকমেন্ডেড ফর কনভার্সন অফ সাইনাস রিদম। আর লো এনার্জি মানে bypassic electric cardioversion is recommended for মানে conversion to sinus rhythm, মানে ডিসি শকও দিতে পারেন যদি ড্রাগে ফেল করে। তাহলে আনস্টেবল থাকলে ডিসি শক, স্টেবল হলো এই যে দুইটা ড্রাগের কথা বলছে মনে হয় আমাদের দেশে নাই, এটা আমাদের দেশে হলো ডিসি শকই হলো মানে আনস্টেবল পেশেন্টের স্টেবল পেশেন্ট দুইটার ক্ষেত্রেই। আজকে কতজন শনাক্ত হয়েছে করোনা? 3100। Atrial pacing is recommended for termination of the atrial flutter in the presence of implementable pacemaker defibrillator. যদি পেসমেকার লাগানো থাকে তাহলে atrial রেটকে আরো ওভারড্রাইভ করে তারপর কমাইতে হবে। আর আইবি বিটা ব্লকার আর মানে নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যাবে, আর হাই রেট এট্রিয়াল পেসিং করা যাবে। এটা হলো তোমার ম্যাক্রোডেনজাইম। acute থেরাপিতে IV amiodarone may be tried if the above are not available or desirable. আর প্রোপাপেরন দেওয়া যাবে না, ফ্লিকোনাইট দেওয়া যাবে না for conversion of the sinus rhythm atrial flutter এ। তো স্যার এখানে তো রেট স্যার এমনিতে বেশি থাকে, আবার স্যার হাই রেট কেন স্যার দেওয়া? ওরসেও রেট যাতে ওভারড্রাইভ করে তারে মানে কন্ট্রোল করার জন্য তারপর কমাই নিয়ে আসে। Chronic catheter ablation should be considered after first episode of symptomatic typical atrial flutter. তারপর catheter ablation is recommended if symptomatic recurrent episode of say
ওই মানে কেবো ট্রাইকাসপিড ইথমাস ডিপেন্ডেন্ট প্ল্যাটার, এটারে ওই যে সিআইডি বলে মনে হয়, সিআইডি প্ল্যাটার বলে। আবার যদি বারবার রিকারেন্ট সিমটম হইতে থাকে ডিসপাইট অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট, তখন ক্যাথেটার অ্যাবলেশন। The catheter ablation is recommended in patients with persistent atrial flutter or in the presence of preserved LV function due to tachycardiomyopathy. আর বিটা ব্লকার দিতে পারবেন ক্লাস 2A অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর অ্যামাইডরন মে বি কনসিডার্ড। আর ক্রনিক থেরাপির ভিতরে মানে ক্যাথেটার অ্যাবলেশন করে আপনি পেসমেকার লাগাই দিতে পারবেন। আপনি যদি আসেন ফ্লো চার্ট দেখেন এট্রিয়াল ফ্লাটারের ভিতরে হেমোডাইনামিক যদি ইনস্টেবিলিটি থাকে ডিসি কার্ডিওভার্সন, যদি না থাকে তাহলে আপনি তাদের ক্ষেত্রে এলো মানে রিদম কন্ট্রোল যদি স্ট্র্যাটেজি করেন বিটা ব্লকার দিতে পারেন। এরপরে যদি এটা ফেল করে আবার তারপরে ওই যে ডিসি কার্ডিওভার্সন লো ডোজের ডিসি কার্ডিওভার্সন দিয়ে করা যায়। এবং আলটিমেটলি বিটা ব্লকার অ্যামাইডরন এবং হাই ডোজের ড্রাগগুলো ফেল করবে, তাহলে আবার অ্যাগেইন ডিসি কার্ডিওভার্সন করা যাবে। এবং আলটিমেটলি যেটা করতে হয় সেটা হলো মানে ক্যাথেটার অ্যাবলেশন করে পেসমেকার লাগাই দিতে হয়। তাহলে টোটালি মানে পথ বন্ধ হয়ে যায়, মাথা ব্যথা করতেছে মাথা কাইটে গেল, এরকম একটা অবস্থা হবে। ক্রনিক থেরাপির জন্য একই রকম, ক্রনিক থেরাপি যদি সিমটোম্যাটিক থাকে এবং মানে ফেল করে ট্রিটমেন্ট, তাহলে সোজা তুমি ক্যাথেটার অ্যাবলেশন করে তুমি এটা বসাই দাও। আর যদি মানে ক্যাথেটার অ্যাবলেশন সম্ভব না হয় তাহলে ড্রাগ ইউজ করো, আইদার আইবি বিটা ব্লকার অথবা মানে ডিলটিয়াজিন ভ্যারাপামিন অথবা ফেল করলে অ্যামাইডরন। এই পর্যন্ত থাকুক আজকে। জি স্যার। এবিআর হলো এবিআরটি, এরপরে কালকে এগুলা মানে করবো।